এই যে এতক্ষণ যে কথাগুলো শুনলাম ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। এই সমাজটা ইসি বলেছিল যে এইবারের নির্বাচন হবে এআইয়ের ষড়যন্ত্রের নির্বাচন, এরকম। তো বটবাহিনী বলতে যে বাহিনীটা বোঝায় এরাও কিন্তু এরকম, আপনার বিভিন্নভাবে তারা এআই তৈরি করে, বিভিন্নভাবে। একজন যদি মানে পেইড এজেন্ট ওই জায়গাটায় একজন যদি গালি দেওয়া শুরু করলো একজন, তাহলে দেখবেন একদম মৌমাছির ঝাঁকের মতো গালি শুরু হয়ে গেছে। এবং এটার সাথে আরো যেটা সমস্যা, কিছু কিছু ফ্রেন্ড সার্কেল তারা না বুঝেই মনে করলো যে বিশাল একটা খারাপ কাজ আমরা করে ফেলেছি, যে কেউ করে ফেলেছে তার প্রতিবাদ করতে হবে। এই যে আমরা বাঙালি, আমরা হুজুগে বাঙাল, এই যে পিছনে ছুটলো খুঁজে নিল না যে ঘটনাটা কি। এই যে এরা পেইড এজেন্ট কিনা আপনি যে কথাটা বললেন, আমি বলবো যে শুধু পেইড এজেন্ট না, পেইড এজেন্টটা কেন করবে, পেইড কেন করবে তাকে কোনো একটা যে কাউকে ভাড়া করা, আমি এটা মনে করি না। আমি মনে করি যে কোনো দল তাদের প্রয়োজনে এদেরকে ব্যবহার করে। এটা বিএনপি একটা অনেক বড় দল, তারপরে এই ধরনের বিএনপির কোনো রকম, বিএনপি একদম একটা সোজা সরল দল, আমি যেভাবে বুঝি, এত বছর বুঝেছি, তাদের এই ধরনের কোনো সেন্সের মধ্যেই কাজ করে না। বরং আমরাও যদি কিছু লিখতাম, কোনো জার্নাল লিখতাম বা কিছু কোনোখান থেকে একটা উপযোগী জিনিস লিখতাম, সেটার পড়বে, কিন্তু একটা লাইক কমেন্ট পর্যন্ত করবে না। কমেন্ট তো দূরের কথা, একটা টিপ দিয়ে লাইক করবে সেটাও করবে না। তো এই অবস্থার মধ্যে আমরা এত বেশি মানে আতঙ্কিত অবস্থায় ছিলাম। আমি নিজেই, আমি তার প্রমাণ। আমি বলি যে আমাকে কিছুদিন যে গালি দিয়েছে, আমি হিসাব করেছি যে আমার 70 জেনারেশন একখানে করলেও এত গালি শুনেছে কিনা সন্দেহ আছে। আর মানুষ বলেন না যে 14 জেনারেশন, 14 অনেক আগে ছাড়িয়েছে। অথচ দেখেন, আমি আওয়ামী লীগের সময়, আমার যারা শুনছেন এখন বা আমার সাথে যারা আছেন, আমি কিন্তু আওয়ামী লীগের সময় ভীষণ কট্টর সমালোচক ছিলাম আওয়ামী লীগের। বরং ওইখানে আমার কোনো ইউটিউবের কোনো আপনার টক শো যদি দেখা যেত, তারা লিখতো এরকম যে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের আওয়ামী মনা, বাট আপনাকে আমি পছন্দ করি। তখন কিন্তু আমার বয়সটা আরো 20 বছর কম ছিল বা 15 বছর কম ছিল। তারা যখন এটা লিখতো, আমি তখন বুঝতাম, আমি নিজের গর্বিত মনে করতাম, আরে আমারে কেউ গালি দেয় না, উল্টা আরো এই কথা বলে। আজকের এই জায়গাটায় এসে আমি এটা রিয়ালাইজ করেছি যে যারা ওই কথাটা বলতো তারা কিন্তু গুপ্ত রাজনীতি করত। এটা কিন্তু আমি আমার নিজের জীবন দিয়ে এই কথাটা বললাম। তারা গুপ্ত রাজনীতি করতো, তারাই এখন, আমি যখন 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, তাদের পক্ষে গিয়েছে, তারা কিন্তু মারহাবা বাহবা বলেছে। আজকের প্রেক্ষাপটে যখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগ স্থগিত বা আওয়ামী লীগের মামলা চলমান, যার চলমান তাকে নিয়ে কথা বলার আর কোনো কারণ থাকে না। তাতে কি হলো, যারা এখন সরকারি দল বা বিরোধী দল হবে তাদের নিয়ে কথা বলতে হবে। যখন আমি যখন সমালোচক, আমি তো সবসময় প্রপার সমালোচক হতে চেষ্টা করি, আমি যখন হলাম তখন আমি মনে হয় আমি একটা রানী মৌমাছি, আর নেগেটিভ যত মৌমাছি আছে, পুরুষ মৌমাছি, আমাকে চারপাশের মানে কিভাবে বলবো, আমি আপনার সঙ্গে তো আমার অনেক দিনের সম্পর্ক, পরিচিত, আমি আপনাকে বুঝাতে পারছি না আশিক ভাই যে আমি কতটা এটার মধ্যে দিয়ে গিয়েছি, বা আমার দল, আমার জন্য বা আমার আরো সহকর্মীদের জন্য আমার দল এটার জন্য সাফার করেছে। সেই জায়গা থেকে বলতে চাই যে আমি যখন এটা বুঝেছি যে আমার ফ্যামিলি, আমার দল আমার পাশে আছে, আমার কিছুটা বলতে পারেন যে কিছুটা আমার নিঃশ্বাস ছাড়ার মতো অবস্থা ছিল। আমি একটা কথা বললাম, সেই কথাটাকে কেটে কুটে আপনি ছেটে একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়ে আপনি আমাকে যা ইচ্ছা তাই গালি দিলেন, অথচ কথাটা আপনার পক্ষে গেল না, বিপক্ষে গেল, সেটারও আপনি ধারলেন না। এই জায়গায়, এটার জন্য তো এত বছর রাজনীতির, এত বছর আন্দোলন করি নাই। এটার জন্য তো আমরা একটা গণতন্ত্র এত সিরিয়াসলি, নিরঙ্কুশভাবে আমরা চাই নাই। তো আপনার আর আমার সহকর্মী এইখানের বা বাইরের, তাদের যদি জায়গাটা একই হয়, আমাদের চাওয়া যদি একই হয়, তাহলে আমরা একজন আরেকজনকে কেন এইভাবে
এইভাবে ধ্বংস করার পায়তারায় মত্ত থাকবো। এই জায়গায় সেনাপ্রধান বলেছিলেন, আমি এখন প্রায় সময় এই কথাটা বলি বা বলার চেষ্টা করি, যে আপনারা যদি এমন কাদা ছুড়াছুড়ি করেন এই দেশের সার্বভৌমত্ব ধ্বংসের মুখোমুখি হবে। তো আজকের জায়গায় আমি বলতে চাই যে আমার সাথে যে আচরণটা করা হলো বা যে আচরণটা করা হয় বা হচ্ছে আমার মতো আরো অনেকের সঙ্গে, সেই আচরণটার জন্য আসলে কে দায়ী? এই দেশের রাজনীতি, না এই দেশের শুধু আমিত্ব, যে কোনো ভাবে আমার ক্ষমতায় যেতে হবে, আমার ক্ষমতা পেতে হবে, এটাই কি দায়ী? নইলে আমি কেন এতদিন তাদের পক্ষে যাওয়ার পরেও আমি কেন তাদের বোন হতে পারলাম না? এতদিন পক্ষে যাওয়ার পরেও আমি কেন তাদের মা না হই খালা হতে পারলাম না? এই জায়গাটায় আমার খুব বলতে ইচ্ছা করে যে এই যে পেইড তবে নিজের প্রয়োজনে পেইড, তারা কিন্তু সবসময় তাদের জন্যই কাজ করবে। এই বট বাহিনী এটা কিন্তু অন্য জায়গায় তারা ভাড়া দিবে না। তারা যেটা বলার চেষ্টা করবে এবং যেটাকে পুঁজি করে তারা রাজনীতি করবে, সেই পুঁজিবাদের পুঁজিত্বটাকে নিয়ে অন্যদেরকে কাজ করাবে। এবং শোনা যায় যে তাদেরকে মাসে মাসে বড় অঙ্কের টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে। এটাও শোনা যায় যে 50,000 সিম বাংলাদেশে এই ইল্লিগালি ইউজ করার জন্য ব্যবহার হচ্ছে কোনো একটা গ্রুপের জন্য। তো এই যে এবং মাসে প্রায় 6 কোটি বা আরো বেশি, আমি জানি না, যে আমি যেটুকু শুনেছি সেটা বলছি, যে এটার পেছনে খরচ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 600 টাকাও খরচ করার মতো না, 6 কোটি তো বহুত দূর। তাহলে আমরা তো তাদের সাথে, আমরা এটা চাইও না যে একটা নোংরাকে দিয়ে নোংরা ঘাটাঘাটি করতে। আমরা যেটা সত্য সেটাকে উদ্ঘাটন করতে চাই, মিথ্যাটাকে আমরা দূরে সরিয়ে দিতে চাই বা ধ্বংস করতে চাই। সেই ধ্বংস করার জায়গায় যদি আমার একটা ভাই, আমার একটা বোন যে আমাদের সহকর্মী না হয়, আমাদের সহ আপনার এই রাজনীতিতে না থাকে, তাহলে এই দেশের মঙ্গলটা কে চাইবে বলেন?